আজকের সমাজে, আজকের সোসাইটির দিকে আপনি লক্ষ্য করুন যে আমরা সালাত থেকে কত গাফেল হয়ে গিয়েছি, সালাত থেকে কত অমনোযোগী হয়ে গিয়েছি। আমরা তো সালাতের আশেপাশে নাই, আমাদের পরিবার পরিজনও তো সালাতের আশেপাশে নাই। তাহলে আমরা কিভাবে মুসলিম থাকলাম? শহীদের ফতোয়াগুলো যদি আমি তুলে ধরি, যে শহীদের গ্রাম মুফতি যে ফতোয়াগুলো দিয়েছে, সেই ফতোয়াগুলোতে বলা হয়েছে, ওই ফতোয়াগুলোতে লেখা হয়েছে যে স্বামী যদি সালাত আদায় করে আর স্ত্রী যদি সালাত আদায় না করে তাহলে তাদের তালাক হয়ে যায়, তাদের অটো তালাক হয়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাত সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত পড়লো সে মুসলিম, যে ব্যক্তি সালাত পড়লো সে মুসলিম, আর যে সালাত পড়লো না সে কাফের হয়ে যায়। সাহাবীরা এই মত পোষণ করছেন, সালাত পড়াকারী ব্যক্তিকে তারা মুসলিম মনে করতেন, আর সালাত ছেড়ে দেওয়া ব্যক্তিকে তারা কুফরি মনে করতেন, শিরকি কাজ মনে করতেন এবং অমুসলিম মনে করতেন, কাফের মনে করতেন। সেজন্যই তো সৌদি আরবের বিদ্বানেরা তারা বলেন, স্ত্রী যদি সালাত আদায় করে আর স্বামী যদি সালাত আদায় না করে তাহলে তাদের বিবাহ বাতিল, এবং স্বামী যদি সালাত আদায় করে স্ত্রী যদি সালাত আদায় না করে তাহলে তাদের বিবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন, তালাক হয়ে যাবে। এত কঠোর ফতোয়া দিয়েছেন সৌদি থেকে। তাহলে আমরা যদি ওই ফতোয়াগুলো আমাদের জীবনে প্রয়োগ করি, আমাদের বাস্তব লাইফে যদি আমরা প্রয়োগ করি, তাহলে বলেন তাহলে আমাদের পরিস্থিতি কি হতে পারে? আপনার সন্তান তো এখনো সালাত পড়ে না। একটি কথা আমি কতবার বলবো, কতবার আপনাকে স্মরণ করিয়ে দিব যে আপনার সন্তান সালাত আদায় করে না, আপনি পিতা জীবিত, আপনি মাতা জীবিত, এটা ডাকা মিথ্যা কথা। আপনি যদি সত্যিকার অর্থে পিতা হয়ে থাকেন, আপনি যদি সত্যিকার অর্থে মাতা হয়ে থাকেন, আপনার সন্তান সালাত আদায় করে না আর আপনি সেটা বরদাস্ত করেন, আপনি পিতা নামে জাহেল। আপনার সন্তান আপনার সামনে বেনামাজি থাকে, এটা আপনি কেমনে সহ্য করেন? এটা আপনি কেমনে পরোয়া করেন? বুঝতে হবে আপনার ভেতরে ঈমান নেই, বুঝতে হবে আপনার ভেতরে গায়রত নেই, বুঝতে হবে আপনার ভেতরে আত্মমর্যাদা নেই। যদি আত্মমর্যাদা থাকতো, যদি হীন মন্যতা থাকতো, যদি আপনার ভেতরে আত্মমর্যাদার একটু লেশ মাত্র থাকতো, তাহলে আপনার সন্তান, আপনার বিবি, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার স্ত্রী সবাই সালাত আদায় করত, সালাত থেকে কখনো গাফেল হতো না, সালাত থেকে কখনো তারা দূরে সরে যেত না। তাহলে আপনি কিরকম গার্ডিয়ান হয়েছেন, কিরকম পিতা হয়েছেন, কিরকম মাতা হয়েছেন? আপনার সন্তান সালাত থেকে গাফেল, আপনি এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করেন না, তাহলে যে আপনি বেঁচে আছেন এ কথা ডাকা মিথ্যা কথা। কারণ কোন মুসলিম সালাতবিহীনভাবে জীবনযাপন করতে পারে না। আপনি সালাতবিহীনভাবে জীবনযাপন করছেন মানে আপনাকে বুঝতে হবে আপনার ভেতরে ঈমান নেই। যদি ঈমান থাকতো আপনার মুখ দিয়ে সেই কথা বের হতো, আপনার হাত দিয়ে সেই কথা বের হতো, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেই কথা বের হতো যে সালাত কেন পড়বা না, তোমার ভাত বন্ধ, বেটা তুমি সালাত কেন পড়বা না? সালাত যদি না পড়ো তোমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ, সালাত যদি না পড়ো তোমাকে খাওয়া বন্ধ, সালাত যদি না পড়ো তোমাকে বাসায় থাকা বন্ধ। এমনিতেই আপনার সন্তান সোজা হয়ে যাবে। কারণ সেই আত্মমর্যাদা আপনার ভিতরে নাই দেখে আপনার সন্তান এভাবে চলাফেরা করে, আপনার পরিবারের লোকজন এভাবে চলাফেরা করে। আপনার বাড়িতে কারফুম জারি থাকবে, সেই আইয়ুবের মতো কারফুম, যে বাড়ি থেকে একটা মহিলা বের হতে পারবে না, বাড়ি থেকে আপনার সন্তান বিনা প্রয়োজনে বাসা থেকে বের হতে পারবে না। সেই রকম কারফুম জারি করার নামই হচ্ছে পিতামাতা।